ডাক জাস্টিস টিম 11 মাটি, দেশ ও মানুষের অধিকার আদায়ের জন্য মুক্তি চেতনা কিছু স্বেচ্ছাসেবক গণমাধ্যম কর্মীদের নিয়ে আমাদের এই পথ চলা। যেখানে অন্যায় অনিয়ম সেখানেই হিউম্যান রাইটস রিভিউর পক্ষ থেকে আমরা হাজির হচ্ছি ডাক জাস্টিস টিম 11-এর সদস্যরা। ডাক জাস্টিস টিম 11-এর অনুসন্ধানমূলক অভিযানে আমাদের প্রতিটি সদস্য সততা, নিষ্ঠা ও দুর্দান্ত সাহস নিয়ে এর কার্যক্রম পরিচালনা করে। ধন্যবাদ জানাতে হয় সমাজের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসব থেকে আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল। আমি মোহাম্মদ ইদিয়ামিন নেপোল স্ত্রী বাংলা জাতীয় দৈনিক রূপবাণী। আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল যে মতিঝিলে একটা ট্রাভেলসে একটা ব্যক্তিকে তারা জোরপূর্বক আটকিয়ে রেখে অত্যাচার করছে, কিন্তু আমরা যখন এসেছি তখন এখানে তারা এই ফ্যামিলির তারা তিনজন ছেলে এবং পাশেই তার বাবা। তো আমরা এখানে এসে তার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ শুনতে পেয়েছি। ওনারা বলছে, ভাই কি সমস্যাটা কি হয়েছিল একটু বলবেন? ভাই সে হচ্ছে একটা প্রতারক। সে হচ্ছে বিভিন্ন মানুষকে বাংলাদেশে বিভিন্ন যারা ট্রাভেল এজেন্সি আছে যারা সৎভাবে বিজনেস করে তাদের ফলো করে হচ্ছে 2 নম্বর PPZ আর পারমিট নিজে তৈরি করে। আচ্ছা। তারপর হচ্ছে এটা অনলাইন করে দেয়। অনলাইন দেওয়ার পরে বিভিন্ন প্রবল দেখিয়ে তারপর টাকা হাতিয়ে নেয়। আচ্ছা, আমার থেকেও 3.5 কোটি টাকা নিয়েছে। আচ্ছা, আপনাদের এভিডেন্স কি আছে? আপনাদের এভিডেন্স ব্যাংকের মাধ্যমে টাকা নিচ্ছে। সেই এভিডেন্স ক্যাশ অফিস থেকে রিসিভ করছে। সেই এভিডেন্স তার ভিডিও জবানবন্দি আছে আমার কাছে। জি। আর আচ্ছা, খুব দুর্ধর্ষ একটা চুরি ছিল, খুব দুর্ধর্ষ। এবং চোরেরা, আমি সবচেয়ে বড় কথা হলো চোরেরা খুব ভালো রকম তথ্য নেয় কোন বাড়িওয়ালার বাসায় কি আছে না আছে। আমি এই চুরিটা আসলে খুব রহস্যজনক একটি চুরি, যে এত হেভি জেলের ভিতর পড়ে রয়েছে, এটাই সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি একটি সাধারণ জনগণ হিসেবে। দর্শক মণ্ডলী, এখান থেকে কিছুই রাখেনি, এগুলি সব নিয়ে গেছে। এগুলি সব কত বড় দুর্ধর্ষ চোর, এগুলি সব নিয়ে গেছে। এগুলি সব নিয়ে গেছে, মানে একদম ওকে ওর এখানে আমার মনে হয় পারলে ড্রাম সেটটাও নিয়ে যেত। এই ক্যাবেলগুলি দিয়ে পেঁচায় নামাইছে এবং কত সময় নিয়ে তারা কাজটা করেছে। হ্যাঁ, আমি তো এটাই ভয় পাইছিলাম যে হয়তো বা তারা সশস্ত্র অবস্থাও ছিল, ওই মুহূর্তে কাউকে পেলে যে কোনো অ্যাক্সিডেন্ট তারা করে ফেলতে পারতো। তো দর্শক মণ্ডলী, আপনারা একটু সচেতন হবেন। আপনাদের আশেপাশে এরকম চোর বা চুরি ডাকাতি যাই হয় তাদেরকে আইনের আওতায় আনবেন, তাহলে সমাজটা, কলুষিত সমাজটা একটু ভালো হবে। নাগরিক জীবনে সমস্যার শেষ নেই, তার মধ্যে অজ্ঞান পার্টিতে দৌরাত্ম্য আসলেই খুব দুঃখজনক। কিছুদিন আগে মুগদা বিশ্ব রোডে অজ্ঞান পার্টির একটি অটোরিক্সা চালককে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে চলে যায়। পরবর্তী উপস্থিত মানুষ এসে সেই ছেলেটিকে মেডিকেলে নেয়। চুপ থাকো, তুমি কে? বুঝে রে, ঘটনাটা কতক্ষণ আগে হচ্ছে? এই মাত্র আমি দেখেন তো কথা বলতে পারেন। ঠিক আছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা মানবতার জন্য কাজ করি। আপনারা জানেন যে বর্তমান একটা খুব বাজে একটা সিচুয়েশন যাচ্ছে বাংলাদেশে। তো এর ভিতরে আমাদের কাছে তথ্য আসলো যে রাব্বানি ট্রাভেলস, এটা ভাই এই বিল্ডিংটা কি চায়নাটাউন রাব্বানি ট্রাভেলস মালিক ছিল না এই ব্যক্তি, যে ম্যানেজার, তাকে মেরে এখান থেকে 88টা পাসপোর্ট লুট করা হয়েছিল এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তো এবং টাকাও নিয়েছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যে কোনো অন্যায় অনিয়ম বিরুদ্ধে চোখ রাখুন। মোহাম্মদ ইদিয়ামিন নেপোল, ঢাকা প্রেস ক্লাব। যাও, এসে যাও, নাসির যাও। আমার কাছে এখানে আমাদের MSLM মিঠু ভাই আছে। আমরা গণমাধ্যম কর্মীরা সবসময় গণমাধ্যম কর্মীরা সবসময় অন্যায় অনিয়ম যেখানে সেখানে আমাদের অনুসন্ধানমূলক পথ চলা।
ভাই ঢুকে যান, সামনে তো আরেকজন হবে। হ্যাঁ চাইলে আসতে হবে, আসতে কেউ সমস্যা নেই। যান যান যান।